প্রথম ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যেতে হবে। ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে যাওয়ার পরে এইরকম একটি ফিচার তোমার সামনে চলে আসবে। তো এইরকম একটি ফিচার চলে আসলে একদম নিচের দিকে যে প্লাস আইকন দেখতে পারো, সেই প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপলোড এ ভিডিওর উপর তোমাকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পরে তুমি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছ এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা সিলেক্ট করে নিই। তো সেই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখো সব ইউটিউবার, ম্যাক্সিমাম নতুন ইউটিউবার এখানে যেই ভুলটি করে, এই যে ক্রিয়েট এ টাইটেল তারপর অ্যাড ডিসক্রিপশন এটা লিখে, টাইটেল এবং ডিসক্রিপশন লিখে আপলোড করে দেয়। তো আমরা এখানে কি করব, আমাদের কাজ কি, এখানে ইউটিউবাররা এখানে কি করে, এখানে যেটা করে সেটা হচ্ছে এই যে টাইটেল এবং অ্যাড ডিসক্রিপশন এটা লিখে কিন্তু আপলোড করে দেয়। তো আমরা কি করব, এই যে ভিজিবিলিটি যে রয়েছে, মানে অ্যাড ডিসক্রিপশনের নিচে ভিজিবিলিটি রয়েছে, এই ভিজিবিলিটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দ্বিতীয় নাম্বার অপশনে দেখতে পারবো আনলিস্টেড। তো আনলিস্টেড করে দেব। এখানে তিনটা অপশন, পাবলিক, আনলিস্টেড এবং প্রাইভেট। তো আনলিস্টেড করে দিলে এই ভিডিওটা আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা কেউ দেখতে পারবে না, শুধু আমি এই ভিডিও লিঙ্ক যাদের কাছে শেয়ার করব তারা দেখতে পারবে। এবং পাবলিক করে দিলে তামান পৃথিবী, অল পৃথিবী এই ভিডিওটা দেখতে পারবে। এবং প্রাইভেট করে রাখলে শুধু আমি দেখতে পারবো, তাছাড়া আর কেউ এই ভিডিওটা দেখতে পারবে না। তাই তোমাকে অবশ্যই প্রথমে আনলিস্টেড করে রাখতে হবে। আনলিস্টেড করে রাখার পর এখান থেকে বেরো যেতে হবে। বেরো যাওয়ার পরে এবার কি কাজ, তোমার ট্যাগও এখানে লেখা যাবে না, টাইটেলও লেখা যাবে না, ডিসক্রিপশনও লেখা যাবে না, সরাসরি ভিডিওটি আপলোড করে দিতে হবে। ভিডিওটি আপলোড করে দেওয়ার পরে এইবার তোমার কাজ কি, এইবার তোমার কাজ এখান থেকে এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে বেরো যাওয়া। ইউটিউব প্ল্যাটফর্ম থেকে বেরো যাওয়ার পরে তোমার কাজ হচ্ছে তোমাদের মোবাইলে যে ইউটিউব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি নামানো রয়েছে সেই ইউটিউব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাওয়া। ইউটিউব ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে গেলে কিন্তু এই যে তুমি দেখতে পারবা তোমার ভিডিও, প্রথমে যে ভিডিওটি তুমি আপলোড করতেছো এই ভিডিওটি উপরে আপলোড হচ্ছে এবং এখানে শো করছে। তো সেই ভিডিওর উপর ক্লিক করবা। সেই ভিডিওর উপর ক্লিক করলে এরকম কিন্তু যেই ভিডিওটি আপলোড করতেছে এই ভিডিও চলে আসবে। চলে আসার পর তোমার কাজ কি, পেন আইকন দেখতে পাচ্ছ উপরে, এই পেন আইকনের উপর ক্লিক করা। পেন আইকনের উপর ক্লিক করার পরে তুমি দেখতে পারবা এইরকম কিছু ইন্টারফেস দেখতে পারবা এখানে। তো এখানে তোমার কাজ কি, এখানে ফার্স্টে তোমার এখানে টাইটেল। তো এখানে দেখো তুমি যেই তারিখে এই ভিডিওটি আপলোড করতেছো সেই তারিখটা এখানে উঠে যাবে। তো এখান থেকে তুমি টাইটেলটি তুমি এখান থেকে এই তারিখটি সব কেটে দিবা। কেটে দেওয়ার পরে এখানে তোমার ভিডিওর জন্য টাইটেল তোমার নির্বাচন করতে হবে। তো ভালো সঠিক তোমার ভিডিওটি যদি 48 ঘন্টার ভিতরে ভাইরাল করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কিছু মেনে কাজবাজ করতে হবে। সেটা হচ্ছে তোমার এখানে তোমার ইচ্ছা মতো তোমার টাইটেল লিখে দিলে হবে না। তোমার ভিডিওটি যেই কন্টেন্টে বানাচ্ছ সেই কন্টেন্টে কিন্তু অবশ্যই তোমাকে রিসার্চ করতে হবে। তো রিসার্চ করতে হলে আবার এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যেতে হবে। মিনিমাইজ করে বের হয়ে যাওয়ার পর ইউটিউব প্ল্যাটফর্মে যেতে হবে। ইউটিউব প্ল্যাটফর্মে যাওয়ার পরে এখন আমাদের কাজ এখানে তোমার ভিডিও যেই রিলেটিভ ভিডিও সেই রিলেটিভ এখানে সার্চ দিতে হবে। তো আমি যেই ভিডিওটি আপলোড করতেছি এই ভিডিও একটি ইসলামিক কাহিনী ভিডিও। তো আমি এখানে ইসলামিক কাহিনী বলে লিখলাম। তো এখানে ইসলামিক কাহিনী লেখার পরে এখানে দেখো, এটা লেখার পরে এখানে 1 2 3 4 5 6 7 8 9 এখানে 9টা সাজেস্ট করছে, মানে এখানে যেই কয়টা কিওয়ার্ড সাজেস্ট করছে আমি এখানে লেখার সঙ্গে সঙ্গে ইউটিউব আমাকে বলতেছে যে তুমি এই ভিডিও চাও নাকি, মানে এই ভিডিও এই রকম কিওয়ার্ড দিয়ে দর্শক বন্ধুরা সার্চ দিচ্ছে ইউটিউবে ইসলামিক ভিডিওর জন্য। তো মনে করো আমি যে ভিডিওটা আপলোড করতেছি সে এই ভিডিওর মনে করো এই কয়টা রয়েছে। তো এখান থেকে আমি আমার টাইটেলের জন্য আমি ইসলামিক কাহিনী এবং ইসলামিক কাহিনী ভিডিও বাংলা এটা আমি নির্বাচন করে নেব। তো তোমরা দেখতে পারছো আমি কিন্তু আমার খাতায় আমি এখান থেকে 2টা টাইটেলের জন্য লিখে নিয়েছি। 2টা দেখো, ইসলামিক কাহিনী এবং ইসলামিক কাহিনী ভিডিও বাংলা, এটার আগে কিন্তু আমি কিছু বাংলা লিখে রাখেছি। তো তোমরাও কিন্তু ভিডিওর টাইটেলটা অবশ্যই এখান থেকে 2টা বা 3টা কিওয়ার্ড নিয়ে নিবা তোমাদের ভিডিও কোয়ালিটির। নিয়ে নেওয়ার পরে এবার তোমার কাজ কি, এবার তোমার কাজ আবার এখান থেকে মিনিমাইজ হয়ে বের হয়ে যাওয়ার পর আবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে সেই ভিডিওতে এখানে তোমাকে লিখতে হবে যেই টাইটেলটি তুমি সুন্দর করে সাজিয়ে লিখেছিলে সেই টাইটেলটি এখানে খুব সুন্দর করে আবার তুলে দিতে হবে। কিওয়ার্ড লিখলাম, লেখার পরে এবার কিন্তু আমি যেই কিওয়ার্ডটি সার্চ করলাম ইউটিউবে ওখান থেকে যেটা আনলাম সেটা কিন্তু এখানে বসাই দিচ্ছি। তো দেখো এখানে ইসলামিক কাহিনী KAHINI কাহিনী, ইসলামিক কাহিনী একটা কিওয়ার্ড দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে একটি দাগ চিহ্ন দিয়ে আবার আরেকটি কিওয়ার্ড দেব, ইসলামিক কাহিনী ভিডিও বাংলা।
তো তোমরা দেখতে পাচ্ছ আমি খাতায় যেটা নোট করেছিলাম এখানেও কিন্তু সেটাই আমি দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে এবার কাজ কি, এটা এখান থেকে ধরে রাখতে হবে, ধরে রাখে এটা কপি করতে হবে। তো কপি করে এটার কাজ কি, আবার দেখো অ্যাড ডিসক্রিপশনের মধ্যে চলে যেতে হবে। অ্যাড ডিসক্রিপশনের মধ্যে চলে যাওয়ার পরে এটা আবার পেস্ট করে দিতে হবে, মানে তুমি যেটা টাইটেল দিয়েছো সেটা ডিসক্রিপশনের মধ্যে দিতে হবে। তো দেওয়ার পরে একটু নিচে এসে তোমার ডিসক্রিপশনে একটু নিচে এসে লিখতে হবে ইন দিস ভিডিও I will show। তারপরে এবার তোমার কাজ কি, আবার তোমাকে মিনিমাইজ করে বের হয়ে যেতে হবে। মিনিমাইজ করে বের হয়ে গিয়ে আবার তোমাকে ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যেতে হবে। এখানে যেই কয়টা কিওয়ার্ড রয়েছে প্রত্যেকটা কিওয়ার্ড তোমাকে খাতায় নোট করতে হবে, মানে এইগুলো কিন্তু তোমার ট্যাগ অপশনেও বসানো লাগবে। সেজন্য অবশ্যই ট্যাগ লিখে, দেখো আমি খাতায় লিখেছি, ট্যাগ লিখে কিন্তু এইগুলো আমি নোট করে রেখেছি, একটা একটা করে নোট করে রেখেছি। তো নোট করে রাখার পরে এইগুলো কিন্তু মনে করো খাতায় লেখার পরে প্রত্যেকটা কিওয়ার্ড এখানে তুলে দিতে হবে, প্রত্যেকটা কিওয়ার্ড এখানে তুলে দিতে হবে। ইসলামিক ভিডিও, ইসলামিক কাহিনী, প্রত্যেকটা কিওয়ার্ড এখানে তোমার খুব সুন্দর করে তুলে দিতে হবে। তুমি যখন এখানে তুলে দেবা তো তখন কি হবে, তোমার মনে করো তোমার ভিডিওটা অনেকটা সুন্দর একটি এসইও হবে। আর ভিডিওটা এসইও যদি তোমার ভালো হয়, তুমি মানে 100% শিওর থাকো, তুমি 100% শিওর থাকো তোমার ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে। তো আমি কিন্তু একের পর এক প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু এখানে তুলতেছি। দেখো ইসলামিক কাহিনী ওয়াজ, তো দেখো এইগুলো প্রত্যেকটা তুলে দেওয়ার পরে কিন্তু আমার ডিসক্রিপশন সাজানো হয়ে গেল। এবার ডিসক্রিপশন থেকে বের হয়ে যাব। ডিসক্রিপশন থেকে বের হয়ে যাওয়ার পরে এখানে তোমার কাজ কি, একদম নিচে দেখতে পারছো ট্যাগ ক্যাটাগরি কমেন্টস অ্যান্ড মোর। তো ট্যাগ ক্যাটাগরি কমেন্টস অ্যান্ড মোরের মধ্যে যাওয়ার পরে তোমার এখানে অবশ্যই অ্যাড ট্যাগস বলে একটা অপশন রয়েছে। এখানে তোমার যেই খাতায় যেটা নোট করে দেখালাম, মানে আমি যেটা নোট করেছি তোমাদেরকে বললাম ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে সার্চ দিয়ে যেটা নোট করতে বললাম একের পর এক তুলতে, সেইগুলো এখানে বসায় দিতে হবে। বসায় দিয়ে এখানে মনে করো ইসলামিক আমি এখানে আগে বসায় দিই, এখানে বসানো হয়ে গেছে। মনে করো আমার এখানে ট্যাগগুলো বসানো হয়ে গেছে, ক্যাটাগরির ওপর ক্লিক করতে হবে। তো এখান থেকে অবশ্যই তোমাদের চ্যানেল যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি তুমি সিলেক্ট করে নিবা। তো আমার চ্যানেল এডুকেশন, ইসলামিক চ্যানেলের হবে এডুকেশন ক্যাটাগরি। তো এডুকেশন সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করে নেওয়ার পরে একদম নিচে দেখতে পারছো এই যে অ্যালাউ ইমবেডিং। তো অ্যালাউ ইমবেডিং এটি তোমার কি, এটির কাজ কি, এটি তোমার টিকমার্ক দেওয়া থাকবে, তুমি টিকমার্ককে তুলে দিবা। তো টিকমার্ক দেওয়া থাকলে কি হবে, তোমার ভিডিও যদি কেউ মনে করো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে শেয়ার করে তখন কি হবে, সেখান থেকে যদি তোমার ভিডিও একটা দর্শক ওপেন করে তখন কিন্তু তোমার ভিডিওতে শেয়ারের মাধ্যমে কিন্তু সেই ভিডিও কিন্তু ইনকাম আসবে না। কেন ইনকাম আসবে না, অ্যাড শো করবে না। আর যদি তুমি এটা তুলে নাও তাহলে তোমার ভিডিও যদি কেউ শেয়ার করে, শেয়ার করার পরেও তোমার ভিডিও মনে করো আমি তোমার ভিডিও শেয়ার করলাম, শেয়ার করার পরে তোমার ভিডিও যার কাছে শেয়ার করলাম সে ওপেন করে দেখতেছে, তখন তোমার ভিডিওতে যদি মানে অ্যাডটা অন থাকে তাহলে অবশ্যই অ্যাড আসবে, তোমার ইনকাম বেড়ে যাবে। আর যদি এটা টিকমার্ক দিয়ে রাখো তোমার কিন্তু ইনকাম আসবে না, তাই টিকমার্ক উঠাই দিতে হবে। উঠাই দেওয়ার পরে এখানকার কাজ শেষ, আবার এখানে ব্যাক মেরে বেরো যেতে হবে। বেরো যাওয়ার পরে এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ হচ্ছে এই যে পেন আইকন দেখতে পারছো, এই পেন আইকনে ক্লিক করে এই অ্যাড থাম্বনেলে ক্লিক করে তুমি যেই তোমার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করেছো এই থাম্বনেল অবশ্যই এখান থেকে একটি থাম্বনেল সিলেক্ট করতে হবে। থাম্বনেল সিলেক্ট করার পর ডানে ক্লিক করে দিতে হবে। মনে করো আমি একটি থাম্বনেল তোমাকে দেখালাম, এই ভিডিওর জন্য আমি অলরেডি এখনও থাম্বনেল তৈরি করিনি, সেজন্য এই থাম্বনেলটি দিয়ে তোমাদেরকে দেখালাম। এটা দেওয়া হয়ে গেলে এইবার দেখতে পারছো ভিজিবিলিটি, এখানে আরেকটি অপশন রয়েছে। তো এই ভিডিওটি মনে করো তোমার আপলোড হয়ে যাওয়ার পরে তুমি এই ভিডিওটি এখান থেকে পাবলিক করে দিবা। পাবলিক করে দেওয়ার পরে এই ভিডিওটি দেখো এই যে এখানে সেভ অপশন রয়েছে, এখানে সেভ করে দেবা। তো এখানে সেভ করে দিলে অবশ্যই এই ভিডিওটি তোমার সেভ হয়ে যাবে। আমার মতো তোমরা কিন্তু খুব সুন্দর করে এখান থেকে এই রকম ভিডিও খুব সুন্দর করে আপলোড করে নিবা। তো যেভাবে দেখালাম ফার্স্টে কিন্তু তোমাদেরকে বলেছি যে ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাওয়ার পরে আমরা কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবাররা কী করি, আমরা ম্যাক্সিমাম ইউটিউব প্লাস আইকনে ক্লিক করে আপলোড ভিডিওসে ক্লিক করে এখান থেকে ভিডিও সিলেক্ট করে নিই। ভিডিও সিলেক্ট করে নিয়ে এখান থেকেই কিন্তু অ্যাড ডিসক্রিপশন, এখান থেকে টাইটেল, অ্যাড ডিসক্রিপশন এবং এটা কিন্তু আনলিস্টেড, এটা কিন্তু পাবলিক করে দিই আমরা সঙ্গে সঙ্গে। কিন্তু এখান থেকে কিন্তু আমাদের এটা করলে কিন্তু আমাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না, তাই অবশ্যই তোমাকে এখান থেকে আনলিস্ট করে দিতে হবে। আজকের টিপসটা একদমই সিক্রেট একটি টিপস ছিল, এই যেইভাবে আমি মোবাইলের স্ক্রিনে নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম
সেম ভাবে স্টেপ বাই স্টেপ তোমরা যদি একটা ভিডিও আপলোড করতে পারো, অবশ্যই খুব দ্রুত তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। ভালো থাকবা বন্ধুরা, সুস্থ থাকবা এবং সঠিকভাবে ভিডিও আপলোড করবা যেন খুব দ্রুত তোমার চ্যানেলের ভিডিও ভাইরাল হয়। বাই বাই।